রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, গোলাম কি করে আমার সঙ্গে কুফরি করো, কেমনে আমার হুকুমগুলো সেগুলো না মেনে অবাধ্য হও। একটা সময় ছিল তুমি মৃত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছি, আবার তোমাদের মরণ দিব, আবার তোমাদেরকে জীবিত করব। আল্লাহর রাহেই তোমাদের ফিরে যেতে হবে। পড়েন সুবহানাল্লাহ। আমরা এমনি বুঝি না, যখন মাইয়াতকে কবরে রাখা হয় তখন দেখবেন যে পড়া হয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রে বান্দা, এই মাটি মূল অস্তিত্ব, সৃষ্টিতে তোর মাটি লাগছে, সুবহানাল্লাহ বলেন। এরপরে তোমাকে মাটির মধ্যে আবার রেখে যাচ্ছি, এই মাটির ভূগর্ভ চির আল্লাহ রাব্বুল আলামিন আবার বের করবেন। আল্লাহর সামনে দাঁড় হতে হবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই জন্য গুণকীর্তন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যে কাল কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভিত্তি করে যে জান্নাত দিবেন, এই জন্য আমাদের কাজ এবং চলা বলা সুন্দর করা দরকার। ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে আপনি যদি পৃথিবীতে ভালো করেন, আল্লাহ রাব্বুল আলামিন জাযা ভালো দিবেন। আর যদি আপনার আমলনামার মধ্যে আপনি খারাপ কাজ করেন, তাহলে খারাপের জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। রব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ও গোলাম, পৃথিবীতে যাররা থেকে যাররা, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, তুমি যদি কল্যাণময় কাজ করো, ভালো কোন আমল করো, তার বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই ভালোর জন্য প্রতিদান যেমন দিয়ে দিব, তুমি যদি খারাপ কাজ করো তাহলে তার জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে বেইনসাফি করবেন না, সবার পাওনা আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমাদের রেডি হওয়া দরকার, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, কেউ যদি পরিশুদ্ধ হয়ে যায়, কেউ যদি নিজেকে পরিবর্তন করে, হেদায়েতের পথে আনে, এটা নিজের জন্যই আনা হয়, এটা অন্য মানুষের জন্য নয়, অন্য মানুষের কল্যাণের জন্য নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। ও গোলাম, হেদায়েতের পথে তুমি যদি আসো, এটা ব্যক্তি তোমার জন্যই কল্যাণকর, তোমার জন্যই আসো। আর তুমি যদি পথভ্রষ্ট হয়ে যাও, বিপদে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত শূন্য হয়ে যাও, এর জন্য নিজেকেই পস্তাতে হবে। শুনে রাখো, একজনের আমলনামা, একজনের পাপের ভাগ আর একজনের উপরে বর্তাবে না। যার আমলনামা তাকেই বহন করতে হবে। আল্লাহু আকবার বলেন।